হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব লাউ দিয়ে রুই মাছ। তো আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রাইস কুকারে রান্না হবে, গ্যাস নাই। পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে দিছি। যা যা মশলা লাগে আদা রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ দিয়ে রান্না করব। তো লাউগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। লাউ দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে। যারা খাননি কখনো তারা একবার খেয়ে দেখবেন। তো জানি না কোনো আপু ভাইয়ারা আছেন কিনা, আমার ভিডিওটা দেখতেছেন কিনা। যারা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। তো এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউটা কচি ছিল, গ্যাস নাই, চুলাতে রান্না করতে পারিনি, তাই আমি রাইস কুকারে বসাইছি। একটু নাড়াচাড়া করে নিলাম, ঢেকে দিব। এই যে দেখেন কষানো হয়ে গেছে। আমার লাউগুলো কষানো হয়ে গেছে। এই যে নাড়াচাড়া করে আমি নিতেছি। মাছ দিয়ে লাউ রান্না করলে বেশি সিদ্ধ করে নিলে নরম হয়ে যায়, খুলে খুলে যায় লাউ, তাই একটু শক্ত রাখতে হয়। আমি এখন পানি দিয়ে দিব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলি, এই যে মাছগুলো বেজে রেখেছি, রুই মাছ, এগুলো আমি দিয়ে দিব। তরকারি কিন্তু সিদ্ধ হয়ে গেছে লাউগুলো, তাই আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি আরেকটা রেসিপি রান্না করব। যারা লাউ দিয়ে মাছ রান্না করে কখনো খান নাই তারা খেয়ে ট্রাই করবেন, অনেক ভালো লাগে। আর গরমের দিনে লাউ রান্না করে খেলে শরীর ভালো থাকে, সতেজ থাকে। তো রেসিপিটা হয়ে গেছে। এখন আমি শুটকি রান্না করব। লইট্টা শুটকি দিয়ে উচ্ছে আলু দিয়ে আমি রান্না করতেছি। দেখেন আমি পেঁয়াজের সাথে শুটকিগুলো ভেজে নিব একটু লবণ দিয়ে, যাহাতে একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা যাতে না আসে। পেঁয়াজের সাথে ভাজা ভাজা হলে পেঁয়াজের যে ফ্লেভারটা আছে এটা শুটকির সাথে মিশে যাবে, তখন শুটকিতে আর গন্ধ থাকবে না। সেজন্য পেঁয়াজের সাথে শুটকি ভেজে নেওয়া ভালো। তো কিছুক্ষণ ভেজে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন হলুদ মরিচ ধনে গুঁড়া সব একসাথে আমি দিয়ে দিছি। এগুলো এখন কষানো হবে ভালো করে। আপুরা আমার ওয়াচ টাইম যোগ হচ্ছে না, কেটে নিচ্ছে। সবাই আমার ভিডিওটা একটু দেখে নেবেন, আমাকে সবাই একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন। এখন আমি উচ্ছে আলুগুলো দিয়ে দিব। এই যে কেটে ধুয়ে নিছি, সুন্দর একটা কালার আসছে। নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এগুলো এখন মিশিয়ে নেব মশলার সাথে। পাঁচ মিনিটের ভিডিও কেউ একটু টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে তো জানেনই কি সমস্যা হয়। জানি না কেউ আছেন কি না এ পর্যন্ত। প্রায় হয়ে এসেছে আমার তরকারিটা। ধনে পাতা দিয়ে দিলাম,
শুটকির ভিতরে ধনেপাতা দিলে একটা ফ্লেভার আসে, তাই আমি ধনেপাতা দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।